আপনি গভীর রাতে একটা ফাঁকা হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন আর হঠাৎ কোনো কারণ ছাড়াই আপনার গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, আর ঠিক সেই মুহূর্তে আপনার মনে হলো আপনি সেখানে একা নন। কেউ একজন অন্ধকারের আড়াল থেকে আপনার ওপর নজর রাখছে। ঝাড়খণ্ডের NH-33 হাইওয়েতে এটা কোনো গল্প নয়, বরং বহু চালকের রাতের আতঙ্ক। এই রাস্তাটা নিয়ে এমন সব হাড়হিম করা গল্প শোনা যায় যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। লোকে বলে এই রাস্তায় গাড়ি নাকি নিজে থেকেই থেমে যায়, কিন্তু কেন? এর পেছনে কি কোনো অতৃপ্ত আত্মা আছে, নাকি শুধুমাত্র বিজ্ঞানের কোনো লুকানো রহস্য? ঝাড়খণ্ডের NH-33 রাস্তাটি রাঁচি আর জামশেদপুরকে যুক্ত করেছে। দিনের বেলা দেখলে মনে হবে খুব সাধারণ একটা ব্যস্ত হাইওয়ে, কিন্তু সূর্য ডুবলেই যেন এই রাস্তা নিজের চরিত্র বদলে ফেলে। স্থানীয় ড্রাইভারদের কাছে এটা ভারতের অন্যতম অভিশপ্ত রাস্তা। গত কয়েক বছরে এখানে দুর্ঘটনার সংখ্যা এত বেশি যে মানুষ একে ডেথ হাইওয়ে বলতে শুরু করে দিয়েছে। তবে অদ্ভুত ব্যাপার হলো, এই দুর্ঘটনাগুলো কেন হয় তার কোনো সঠিক কারণ পুলিশ বা প্রশাসন আজও দিতে পারেনি। মানে রাস্তা একদম সোজা, কোনো বাঁক নেই, তাও গাড়িগুলো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে যায়। কিন্তু কেন? আপনি কি আন্দাজ করতে পারছেন এর পেছনে কোন গোপন রহস্য আছে? গল্পটা শুরু হয় সেই সব ড্রাইভারদের অভিজ্ঞতা থেকে যারা মাঝরাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। অনেকে দাবি করেছেন যে ড্রাইভ করার সময় হঠাৎ তাদের মনে হয় যে গাড়ির স্টিয়ারিংটা কেউ যেন শক্ত করে ধরে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। আবার কেউ কেউ বলেন তারা রাস্তার মাঝখানে সাদা শাড়ি পরা এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। তাকে বাঁচাতে গিয়েই নাকি অধিকাংশ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু আসল রহস্যটা এখানেই যে দুর্ঘটনার পর যখন পুলিশ তদন্তে আসে তখন সেখানে কোনো মহিলার চিহ্নই পাওয়া যায় না। তবে কি এগুলো সব মনের ভুল? কিন্তু একজনের ভুল হতে পারে, হাজার হাজার মানুষের কিভাবে ভুল হয়? এই হাইওয়েতে যাতায়াত করা বহু ট্রাক ড্রাইভার এখনও রাত বাড়লে গাড়ি চালানো বন্ধ করে দেন। এরপর যা হলো সেটা কেউ ভাবতেই পারেনি। আসল ব্যাপারটা কিন্তু এখানেই শেষ না। এই রাস্তার একটা নির্দিষ্ট অংশ আছে যেখানে গাড়ি পৌঁছালে গাড়ির ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। নতুন গাড়ি বা ফুল ট্যাঙ্ক তেল তাও কোনো কারণ ছাড়াই গাড়িটা নিথর হয়ে পড়ে থাকে। চালকরা বলেছেন এই এলাকায় কোনো এক অজানা শক্তি কাজ করে যা ইলেকট্রনিক সিস্টেমকে জ্যাম করে দেয়। অনেকে তো আবার বলেন এই হাইওয়েতে দুই পাশে দুটো মন্দির আছে। লোকবিশ্বাস অনুযায়ী ড্রাইভাররা যদি এই মন্দিরে পুজো না দিয়ে বা প্রণাম না করে এগিয়ে যান তবেই তাদের সাথে এইসব অঘটন ঘটে। এখানেই গল্পটা পুরো উল্টে যায়। প্রশাসন যখন দেখলো কোনোভাবেই দুর্ঘটনা কমছে না তখন তারাও এক প্রকার হাল ছেড়ে দিল। কিন্তু বিজ্ঞানের চোখে কি কোনো বড় ব্যাখ্যা আছে? গবেষকরা বলেছেন হয়তো এই এলাকায় মাটির নিচে কোনো শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড আছে যা গাড়ির মেকানিজমকে গোলমাল করে দেয়। কিন্তু সেই মহিলার রহস্যের উত্তর কোথায়? এখানে এই ব্যাপারটা পাল্টে যায়। ভয় আর বিশ্বাস যখন মিলেমিশে যায় তখন যুক্তি হার মেনে নেয়। যারা এই রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছেন তারা কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটির কথা বলেন না, তারা বলেন এক অজানা আতঙ্কের কথা। অনেকে দাবি করেন যে এই রাস্তায় হঠাৎ করে ঘন কুয়াশা তৈরি হয় যা মাত্র কয়েক মিটার পরেই উধাও হয়ে যায়। ভাবুন তো, একটা সোজা রাস্তায় কোনো বাধা ছাড়াই আপনার চোখের সামনে সব ঝাপসা হয়ে যাচ্ছে, আর ঠিক তখনই আপনার গাড়ির ব্রেকও কাজ করা বন্ধ করে দিচ্ছে। এটা কি শুধুমাত্র প্রাকৃতিক কারসাজি, নাকি সেই হাইডেন ট্রুথ যা আমরা স্বীকার করতে ভয় পাই? সত্যি কথা বলতে ঝাড়খণ্ডের এই হাইওয়েটা আজও প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের কাছে একটা বড় ধাঁধা। অবশেষে গল্পটা এই রূপ নেয় যে NH-33 ওপর ওই নির্দিষ্ট অংশে আজও রাত বাড়লে শুনশান নীরবতা নেমে আসে। সরকার রাস্তার অনেক সংস্করণ করেছেন, লাইট লাগিয়েছেন, তাও মানুষের মনের ভয় কাটেনি। আজও অনেক ড্রাইভার এই এলাকায় পৌঁছানোর আগে নিজেদের ইষ্টদেবতাকে স্মরণ করে নেন, কারণ তারা জানেন বিজ্ঞানের কাছে সব প্রশ্নের উত্তর থাকলেও এই রাস্তার মোড়ে মোড়ে যে মৃত্যু লুকিয়ে আছে তার উত্তর কারো কাছে নেই। আপনি কি সাহস করবেন মাঝরাতে ওই শুনশান হাইওয়ে দিয়ে একা গাড়ি চালিয়ে যেতে? ঝাড়খণ্ডের এই রহস্যময় হাইওয়ে নিয়ে আপনার কি মনে হয়? এটা কি কোনো অতিপ্রাকৃতিক ঘটনা, নাকি শুধুমাত্র চালকদের মানসিক ক্লান্তি? আমাদের এই রহস্য ভরা দুনিয়ায় এমন অনেক পথ আছে যেখানে পৌঁছালে ঘড়ির কাঁটা আর গাড়ির ইঞ্জিন দুটোই থেমে যায়।
আপনার যদি এমন কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো চলি, দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। সাথে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে।